ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমাদের নতুন যে উদ্যোগ আমরা ডব্লিউবিসিএস অফিসারসরা মিলে স্টার্ট করেছি অ্যাসপিরেন্টদের গাইড করার জন্য। সেখানে ম্যাথামেটিক্স কিভাবে পড়ানো হচ্ছে তারই একটা নমুনা আজকের আমি আমার ক্লাসে দেব তোমাদেরকে। এখানে তোমাদেরকে মেনলি পার্সেন্টেজের উপর কিছু প্রবলেম আমি সলভ করাবো। এইভাবেই আমাদের ক্লাসে সলভ করানো হচ্ছে। তো অনেকেই আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নয়, অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। তো তাদের কথা মাথায় রেখে আমরা আমাদের পড়ানোটা একদম গ্রাউন্ড লেভেল থেকে স্টার্ট করছি, যাতে কারোর বুঝতে কোনো অসুবিধা না হয়। সেইরকম কিছু অঙ্ক এখানে আমি আলোচনা করেছি এবং শেষের দিকে দু একটি অঙ্ক আমি কঠিনও রেখেছি। আস্তে আস্তে আমরা আরও কঠিন অঙ্ক নিয়েও আলোচনা করব, তবে শুরুটা আমাদের গ্রাউন্ড লেভেল থেকেই আমরা করছি। তো চলো শুরু করা যাক তাহলে আজকের পার্সেন্টেজের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। A student has to score 40% marks to pass the examination. He gets 120 marks and fails by 20 marks. মানে 40% নাম্বার পেলে সে পরীক্ষাটায় পাস করতো, সে 120 নম্বর পেয়েছে এবং এর ফলে কি হয়েছে, সে 20 নম্বরের জন্য ফেল করে গেছে। ঠিক আছে, তাহলে আমাকে জানতে চেয়েছে ম্যাক্সিমাম মার্কস, মানে কত নম্বরের পরীক্ষা হয়েছিল। তাহলে এখান থেকে একটা জিনিস খুব আমাদের ক্লিয়ার যে 120 পেয়েও সে পাস করতে পারলো না 20 নম্বরের জন্য, অতএব তাকে 120 প্লাস 20 মানে 140 পেতে হতো, তাহলে সে পাস করতে পারতো, তাই তো। আর সেইটার ভ্যালু দেখো বলেছে 40%। দুটো কন্ডিশন, একদিক থেকে আমি পেলাম 120 প্লাস 20 মানে 140 পেলে আমি পাস করবো, আর আরেকদিকে বলে দিয়েছে 40% মার্কস পেলেই আমি পাস করবো। অতএব ওই যে পরীক্ষাটা হয়েছিল ওর 40% মার্কসের ভ্যালুই হচ্ছে 140, সেখান থেকে আমার 100% মার্কসের ভ্যালু জানতে চেয়েছে। এই হলো সরি। তাহলে তোমরা মানে করো একটু পান করে বলো আমাকে কেউ যে কত আনসার আসছে। 50 আনসার এখানে বলে দিয়েছিল এখান থেকে যে 40% মার্কস, মানে যে পরীক্ষাটা হয়েছিল 40% অফ দ্য এক্সাম, মানে মার্কস আর কি, 40% মার্কস অফ দ্য এক্সাম আমি সংখ্যা লিখছি এখানে। এটা তোমার বলে দিয়েছিল 140 দিয়ে 100% এর ভ্যালুটা জানতে চেয়েছিল আমাকে। 140 কি করে আসছে আমি বলে দিয়েছি, 120 আর 20 যোগ করে। তাহলে এখান থেকে 100% এর ভ্যালুটা তোমার চলে এসেছিল আমি 2 দিয়ে কেটে মানে 20 দিয়ে কেটে দিয়েছি 350। তার মানে এই অঙ্কটার আনসার হয়ে গেল তোমার 350। আচ্ছা, কোয়েশ্চেন তোমাদের দেয়া থাক মানে দিয়ে দিয়েছে অলরেডি, এই পেজটাও তোমাদের শেয়ার করে দেওয়া হবে। এটা কি ঢাকা পড়ে গেল? কারণ একটু হয়ে গেল, লেখাটা ঢাকা পড়ে গেছে, আমি জাস্ট 350 লিখে দিলাম, এটা হচ্ছে আনসার কোয়েশ্চেন। আচ্ছা, এটা নিয়েও কারোর কোনো জিজ্ঞাসা থাকবে না আমি জানি, কারণ এটা পুরো ইজি লেভেলের অঙ্ক। এরপরে আমি চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কটা, সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক, যেটা বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে। এখানে যখন তোমাদের প্রফিট অ্যান্ড লস করাবো তখন তোমাদের এই কনসেপ্ট গুলো দেবো, যেখানে কস্ট প্রাইস, মার্কড প্রাইস, সেলিং প্রাইস এই জিনিসগুলো আসবে। মার্কড প্রাইস বলে একটা জিনিস হয়, মানে ধরো মানে যে জিনিসটা মানে যা যা দেয়া আছে, ঠিক আছে, যা প্রিন্টেড আছে সেটাকে আমরা মার্কড প্রাইস বলি। ধরো একটা জিনিস 100 টাকায় কিনেছে, আমি ইচ্ছা করে সেটাকে 140 টাকা মার্কড প্রাইস রেখে দিয়েছি। তারপরে কাস্টমার আসবে, তাকে আমি ডিসকাউন্ট দেবো, সেই ডিসকাউন্ট সবসময় দেওয়া হয় যে মার্কড প্রাইস তার উপর দিয়ে, মানে আলটিমেটলি সেলিং প্রাইসটা আসে। ঠিক আছে, সেই সেলিং প্রাইসটাও আমরা এমন ভাবে রাখি যেখানে আমাদের 88% আনসার হবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বেশ। এখানে অঙ্কটা আমরা দুটো নিয়মে করব, ঠিক আছে। সেকেন্ড নিয়মটাকে আমি প্রেফার করবো, কারণ পরীক্ষায় আমাদের শর্টে অঙ্কটা করতে হবে। প্রথমে দেখো, এই যে সাকসেসিভ ডিসকাউন্ট বলেছে, ঠিক আছে, 20 আমি ধরে নিলাম যে ডিসকাউন্ট মানে দেওয়ার আগে যে প্রাইসটা ছিল মানে মার্কড প্রাইস, সেটা আমি ধরে নিলাম 100 ছিল। আমাকে 20% ডিসকাউন্ট দিয়েছে, মানে 20% আমাকে ছেড়ে দিয়েছি, তাই তো। তাহলে আমার ছেড়ে দেওয়ার পরে আমার মানে সেটা প্রাইস কত দাঁড়াচ্ছে, মানে যদি আমি মানে মানে একটা ছাড়েই বিক্রি করতাম, তাহলে 100 ইন্টু 80/100, মানে 20% তো ছেড়ে দিয়েছে আমাকে। তাহলে একটা জিনিসের উপর যদি আমাকে 20% ছেড়ে দেয়, তাহলে আমি সেটা বিক্রি করছি কতই হবে। 20% ছেড়ে দিয়েছে, তার মানে আমি মানে হচ্ছে মানে আমাকে পে করতে হবে 80%, সেই হিসাবে করলে আমাকে আসছে 80। সেকেন্ড টাইম আবার বলেছি এর উপর আমাকে 10% ছাড়বে, মানে এটা SP1 ধরলাম, মানে এটা মানে 50 বোঝানোর জন্য।
আলটিমেটলি গিয়ে এই যে 80টা এলো, এর উপর আবার আমাকে 10% ছাড় দিচ্ছে। তাহলে এর যদি 10% আমায় ছেড়ে দেয়, তাহলে আমাকে পে করতে হবে কত? 90%। করলে দেখো আমার আসছে 72। তাহলে আলটিমেটলি আমার জিনিসটার দাম ছিল হচ্ছে 100, আমাকে আলটিমেটলি পে করতে হচ্ছে 72। তাহলে আমাকে কত ছাড় দিল? 100 মাইনাস 72, মানে এটার ভ্যালু এলো 28। এটা কি পার্সেন্টেজে এলো? হ্যাঁ এলো, কারণ আমি মার্ক প্রাইস 100ই ধরেছিলাম, আমাকে আর কনভার্ট করতে হবে না পার্সেন্টেজে। তুমি এটা 200 ধরে করতে পারতে, তাহলে সেক্ষেত্রে তোমার লাস্টে গিয়ে আবার 100টা কনভার্ট করতে হতো। এই মানে যেটা না করতে হয়, তার জন্য আমি ইচ্ছা করে 100 ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমাদের যে 28টা বেরোলো, এটা পার্সেন্টেজেই বেরিয়ে গেল, যেহেতু আমি মার্ক প্রাইস 100 ধরেছিলাম, মানে এটার আনসার হয়ে গেল 28%। কিন্তু এই অঙ্কটা পরীক্ষায় আমরা এরকম ভাবে করবো না, ঠিক আছে, কারণ আমরা একটু টাইম বাঁচাবো। ঠিক আছে, এইবার টাইম বাঁচাতে গেলে তোমরা জানো একটা পপুলার সূত্র আমরা ইউজ করি, সেটা আমরা সবাই কম বেশি জানি, a+b+ab/100। আমি আজকে একটু বলে দেবো সূত্রটা কিভাবে আসছে। এই সূত্রটা আমরা ইউজ করি তো সবাই, যে মানে যখনই সাকসেসিভ কিছু দেয়া হয়, a+b+ab/100। সাকসেসিভ চেঞ্জ হলে এই সূত্রটা আমরা ইউজ করি। এখানে কি মানে এই সূত্রতে এর ভ্যালু তোমার হচ্ছে 20 দেয়া আছে, আর বির ভ্যালু দেয়া আছে 10। কিন্তু তাই কি না, এর ভ্যালু দেয়া আছে -20, আর বির ভ্যালু দেওয়া আছে -10। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে, কারণ এখানে আমরা ছাড় দিচ্ছি। যখনই আমরা ছাড় দিচ্ছি, মানে 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 একটা দিচ্ছি, মানে কমিয়ে দিচ্ছি, তখন হচ্ছে আমাদের এ আর বির ভ্যালুটা কিন্তু মাইনাসে আছে ক্ষেত্রে। যদি আমি বলতাম যে কোনো কিছু ইনক্রিজ হচ্ছে, তারপর সেটা আমি প্লাসে দিতাম। কিন্তু এখানে যেহেতু আমার ডিসকাউন্ট, তাই এ আর বির ভ্যালু কিন্তু মাইনাস। তাহলে এই যে সূত্রটাতে আমি যদি এ আর বির জায়গায় পুট করি, তাহলে আমার কি আসছে দেখো, -20, -10। আর এইখানে এবি যখন হচ্ছে, এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, মানে -20 ইন্টু -10। আলটিমেটলি কি ওটা প্লাস হয়ে যাচ্ছে, মানে আমি তাও লিখে দিচ্ছি, -20 ইন্টু -10 ডিভাইড বাই 100, মানে এটা দাঁড়াচ্ছে তোমার -30। এই দুটো মিলে মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি আসছে 200/100, মানে 2। অতএব তোমার এসে গেল -28। এই -20 মাইনাস হতে ছাড় দেওয়ার জন্য, ডিসকাউন্টের জন্য, সেই কারণে আমার আনসার হয়ে গেল 28%। ঠিক আছে, এখন ব্যাপারটা হলো যে এই জিনিসটা আমার আসে কিভাবে, a+ কি ওই। হ্যাঁ বলো। বলছি স্যার, ওখানে তো পরপর দুবার দিয়েছে, ওখানে যদি তিনবার থাকতো এই একই প্রসেস ওইটা হতো। একদম তাই, এখানে যদি 3বার থাকতো আমরা কি করতাম, প্রথম দুটো নিয়েই বেরিয়ে গেছে 28, ধরো আবার একটা দিয়েছে যে যে আরেকবার 10% দিয়েছে, তখন এই সূত্রটা আরেকবার অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমার এ আর বির ভ্যালু হবে -28 আর -10। ওকে, সেম জিনিসটা আমরা আরেকবার অ্যাপ্লাই করবো। ফার্স্টে দুটো ধরে অ্যাপ্লাই করব, তার যে মানে রেজাল্টেন্টটা বেরোলো সেইটা, আর 3 নম্বরটা ধরে আরেকবার অ্যাপ্লাই করব। ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। হুম, এখন ব্যাপারটা হলো এটা আসে কি হবে, একটু মুখে বলে দিই, খুব ইজি ব্যাপারটা। সেটা হলো, দেখো একটা জিনিসের দাম, একটা জিনিসই ধরো মানে 100 বলে দেয়া আছে, ঠিক আছে। এবার তার উপর আমি চেঞ্জ করছি। আচ্ছা, আমি দিচ্ছি আগে, যদি জায়গা থাকে আমি আগের জায়গা একটু মানে বুঝিয়ে দেবো, এখানে আছে, হ্যাঁ আছে জায়গা। আচ্ছা, এবার এ করলাম। ধরো একটা জিনিস তোমার দেয়া আছে 100, সেটাকে আমি বলেছি 10% ইনক্রিজ করছি, ঠিক আছে। আমি বলেছি 10% ইনক্রিজ করছে। তাহলে 100-এর উপর যদি আমি 10% ইনক্রিজ করি, তাহলে আলটিমেটলি আমার জিনিসটা কি আসছে, 110/100, মানে হচ্ছে 110, তাই তো। তার উপর আমি আরেকবার চেঞ্জ করবো। এইবার হচ্ছে গল্পটা দেখো, দুবার চেঞ্জ করবো, 100 মানে 100% করে আমি দুবার বাড়াচ্ছি, তবে সাকসেসফুল ব্যাপারটা বুঝতে পারবো। এইবার দেখো সেকেন্ড টাইম যখন চেঞ্জ করতে যাচ্ছি, এই 110 টাকাটা আমি লিখতে পারি, সরি 100+10, এর উপর আবার আমি 10% ইনক্রিজ করছি, মানে এই যে ফর্মুলাটা আবার ইউজ করবো, এইটার উপর 110/100। এইবার যখন করছি, তখন এই 100-এর 110/100, এটা করে তো 110 তোমার চলে এলো, তাই তো। বুঝতে অসুবিধা হচ্ছে কি কারণ, মানে এর উপর যখন আমি করছি, তখন এটা তো করে আমার
মানে চলে এলো 110। আর এই যে 10-এর উপর যখন আমি চেঞ্জ করছি, দেখো এই 10-এর উপর যখন আমি চেঞ্জ করছি, তখন আমার আরেকটা এলো, দেখো এই 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 মানে তোমার 11টা এক্সট্রা এলো। তার মানে এখানে আমার একটা 10 পেয়েছিলাম এক্সট্রা, এখানে 110 হয়েছে, মানে আর একটা এক্সট্রা পেলাম। আর এইখানে পেলাম হচ্ছে 11টা। এই 11টা কিভাবে এসছে? এই 10 × 10/100 করে। মানে আলটিমেটলি আমার এখানে 10 আর এখানে 11, টোটাল আমার কত হলো? 21। সেই জিনিসটাই ওই সূত্র দিয়ে এসছে, যে আমি 10 + 10 + 10 × 10/100 করে। দেখো এই 10 × 10 = 20, আর এইটা করলে আসছে 1, মানে 21। এই যে 21টা এসছে। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্টেরই জিনিস, কিন্তু আমি তখন কম্পাউন্ড ইন্টারেস্ট বলিনি, আমি তো একটা পার্সেন্টেজ করাচ্ছি, তাই একটু মানে ভেঙে বুঝিয়ে দিলাম। ওকে, আচ্ছা, যেখানে ছিলাম সেখানে চলে গেলাম। তাহলে এই সূত্রটা কিভাবে আসছে আমরা খানিকটা বুঝতে পারলাম। এই সূত্রটা যদি মনে রাখতে পারো, তো আমি এই 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 পদ্ধতিটাকেই আমি প্রেফার করবো। বাঁদিকে যেটা করেছি, মানে এক্সামে আমি সেটা পড়বো না, কারণ আমার টাইম বাঁচাতে হবে আমাকে। আচ্ছা, এই অঙ্কটা নিয়ে কারোর কিছু বলার আছে? বেশ, যদি না থাকে তাহলে আমি পরেরটায় চলি। অনেস্ট, যে জিনিসটা বলেছে ওই সাকসেসিভের, এটা আমি এখানে আবার এসে আরেকবার ইউজ করব। একটা স্কোয়ার, তার বাহু বলেছে 20% ইনক্রিজ করছে, তাহলে তার এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ করবে? এখন যদি আমি ওই সূত্রটা না জানতাম, তাহলে আমি কিভাবে করতাম? ধরলাম যে স্কোয়ারের যে সাইড, সেটার মান আমি ধরলাম এ, তাহলে এরিয়া কত হতো? এ স্কোয়ার। আমার বলেছে মানে বাহু 20% ইনক্রিজ করেছে, আমি জানি 20 মানে পার্সেন্ট মানে কত হয়? 1/5। তার মানে সাইড 1 ধরছি আমি, নতুন যে সাইডটা হয়েছে 50 মানে 20% ইনক্রিজ করার পরে সেটা কত হয়েছে? a + a/5। 20% মানে 1/5, সেটা ধরে নিয়ে করছি আর কি। এই যে এ ছিল, তার 20% মানে 1/5 ইনক্রিজ করেছে, তাহলে তাহলে সাইড কত হয়েছে? a + a/5, মানে হয়ে গেছে 6a/5। তাহলে এখন হচ্ছে এরিয়া কত হয়েছে? আর এটা সাইড 1 ধরলাম, সাইড মানে এরিয়া 1 ধরলাম, নিউ এরিয়া আর কি। 6a/5 এর হোল স্কোয়ার, মানে 36a² / 25। তাহলে আগে এরিয়া ছিল এইটা, এখন এরিয়া হয়েছে এইটা। তাহলে এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? আমরা জানি এটা 40%। হ্যাঁ, চেঞ্জ চেঞ্জ 36a² / 25, এটা হয়েছে, আগে ছিল a², তাহলে চেঞ্জ হয়েছে এইটা। কার রেসপেক্টে সবসময় ইনিশিয়ালটাকে তলায় রাখতে হয়? ইনিশিয়াল ছিল a² × 100। এটা করলে দেখো আসছে, এটা 25 হচ্ছে, 36 থেকে 25 বিয়োগ করলে 11, তাহলে আসছে 11² / 25 a² × 100। a² বাদ চলে গেছে, 25 গেলে 4, মানে 44%। তাহলে এটার আনসার হচ্ছে 44%। কিন্তু আমি পরীক্ষা হলে এটা করবো না, আমি আমি কোনটা করবো? যেটা আগে যেটা বললাম, সাকসেসিভ চেঞ্জ হলেই আমি ওই সূত্রটা ইউজ করব। যেহেতু মানে a² আছে, মানে বুঝতে পারছো একটা জিনিস দুবার চেঞ্জ হবে, তাই না? মানে ধরো একটা জিনিস যা আছে, ধরো একটা জিনিস আমি সাপোজ বলছি তার বাহু ছিল এ, তাহলে প্রথমে 20% ইনক্রিজ হচ্ছে, মানে এটার উপর 120/100 ফার্স্ট ফার্স্ট মানে এ মানে মানে বেড়ে কত হচ্ছে, তার উপর আবার 20% ইনক্রিজ হচ্ছে, মানে 120/100 আবার। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই যে কেটে গিয়ে আলটিমেটলি তোমার কি আসছে? একটা শূন্য একটা শূন্য, এইটা বাদ চলে গেল, মানে উপরে আসছে 144 আর নিচে আসছে 100। তার মানে আগে যদি 100 থাকে, এখন হচ্ছে 144, অর্থাৎ 100 থেকে আমার কত বেড়েছে? 44 বেড়েছে, মানে 44%। সেই একই জিনিস আসছে, এই যে জিনিসটা আসছে, এটাকেই আমি ওই সূত্র দিয়ে ইউজ করছি, a + b / ab/100, যেটা আগের বারে বললাম। এখানে কি হচ্ছে? a এরও ভ্যালু 20, b এরও ভ্যালু 20, সাকসেসিভ ডিসকাউন্ট, মানে মানে সাকসেসিভ চেঞ্জ, দুটোই চেঞ্জ হচ্ছে একই। তাহলে 20 + 20 + 20 × 20 আমি এক ঘাই লিখে দিচ্ছি, 400 / 100, মানে আমার গিয়ে দাঁড়ালো 40 প্লাস যা, মানে 44। ঠিক আছে, আমি আমি যখন পরীক্ষা হলে মানে এইটা ইউজ করবো, আমার টাইম বাঁচাতে হবে। এটা গেল তোমার 4। আশা করি এটা নিয়ে তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছি, দুরকম তিন রকম ভাবে, আর কারোর বুঝতে অসুবিধা থাকার কথা নয়। তবুও যদি কারোর বুঝতে অসুবিধা হয়, নির্দ্বিধায় আমায় জিজ্ঞেস করো। নেক্সট অঙ্ক।
একদম পরীক্ষায় যে টাইপের ফার্স্ট ক্লাসে আমাকে একজন পার্সোনালি আমাকে লিখেছিল যে নিডস ইমপ্রুভমেন্ট, আমি তাকে কল করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে কোন জায়গাটা তার মানে 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 মনে হয়েছে ইমপ্রুভমেন্ট। সে বলেছিল স্যার আরেকটু কঠিন অঙ্ক করালে ভালো হয়। তো আমি দেখো সব ধরনের স্টুডেন্টদের কথা মাথায় রেখে তো আমাকে করাতে হচ্ছে, আমি অবশ্যই কঠিন অঙ্ক করাবো, কিন্তু আস্তে আস্তে আমরা এগোবো, ঠিক আছে? একদম নিশ্চিত থাকো পরীক্ষার আগে যে টাইপের অঙ্ক পরীক্ষায় আসে সব কটা টাইপের অঙ্ক করিয়ে দেওয়া হবে। শুধু তুমি সে কটা রিকল করে পরীক্ষায় বসতে পারলেই হবে, আর তাড়াতাড়ি করতে পারতে হবে। স্যার বেশি কঠিন অঙ্ক করতে গেলে এমবিএ লেভেলের হয়ে গেলে আমরা কিন্তু প্রিপারেশন ঘেটে যাবে স্যার এক্সামে। সেই কারণে এক্সাম ওরিয়েন্টেড অঙ্কই আমি রাখছি, দুই একটা কঠিন রাখবো, কারণ যদি বাই চান্স কঠিন চলে আসে, বাট 90% একদম এক্সামে যে ধরনের অঙ্ক আসে সেগুলোই আমরা প্র্যাকটিস করবো, কেমন? আচ্ছা হ্যাঁ, ওইটা 40% অ্যান্সার হবে। ও খুব ভালো কথা বলেছে। দেখো আমাদের কিন্তু লক্ষ্য পরীক্ষা হলে গিয়ে আমাদের একটা বেশি নাম্বার পেতে হবে, ঠিক আছে? আমি প্রচুর অঙ্ক মানে কপি করি গিয়ে লাভ নেই, কারণ পিএসসি যে ধরনের অঙ্ক দেয় সেগুলোই আমরা করবো। বরঞ্চ সেই টাইমটা যদি আমার মনে হয় অন্য সাবজেক্টে কাজে লাগাবো তখন সেটাই লাগাবো। মানে আমি ওই জন্য প্রথম দিনই যখন তোমাদের অনেকে অ্যাডমিশন নিয়েছিলাম আমি বলে দিয়েছিলাম যে একদম এক্সাম ওরিয়েন্টেড আমরা মানে চেক করবো, যে জায়গাগুলো থেকে অযথা দেয় না সেই জায়গাগুলো পড়ে মাথা খারাপ করবো না, যেখানে ডিপে ঢোকে সেখানে আমরাও ডিপে ঢুকবো। ওকে, দেখো এখানে বলেছে এটা কি 40% অ্যান্সার হবে সাতেরটা? এটা মেবি আমাকে দেখতে হবে। হ্যাঁ সি হবে 40%। একদম তাই মনে হচ্ছে। হ্যাঁ না, হ্যাঁ ঠিক আছে 40% হবে, এখানে দেখা যাচ্ছে মুখে মুখে। আচ্ছা চলো, মানে স্টুডেন্ট ফেল করেছে ইংলিশ, এটাও আমি একটু ছবি এঁকে বলে দিই। মানে এটা দিয়ে যে সবাই করে, ধরো এটা ইংলিশ, আর এটা ধরো বেঙ্গলি, ঠিক আছে? আচ্ছা 50% স্টুডেন্ট ইংলিশে ফেল করেছে, মানে এই যে টোটালটা এটা বলা হচ্ছে 50%, মানে ফেলটা আমি ধরছি যে মানে কত পার্সেন্ট ইংলিশে ফেল করেছে এটা বলা হচ্ছে 50%। আর এই যে বাংলাটা এটা বলা আছে 40%। আর এই দুটোর মধ্যে ইন্টারসেক্ট পোর্শন, এটা কমন পোর্শন, এখানে এই স্টুডেন্ট না বাংলাতেও ফেল করেছে ইংলিশেও ফেল করেছে, এই সংখ্যাটা বলে দেওয়া আছে। দেখো 30% ফেল ইন বোথ সাবজেক্ট, তার মানে আমাকে বলা আছে এই যে পোর্শনটা এটা হচ্ছে 30%। তাহলে এখান থেকে আমি পরিষ্কার বলতে পারছি অনলি ইংলিশে কারা মানে কত পার্সেন্ট ফেল করেছে। এই পুরোটা তো দেখো এই পুরোটা তো ছিল 50%, তার থেকে এই 30% যদি আমি বাদ দিই কমন পোর্শনটা, তাহলে এই যে পোর্শনটা আমি মানে হচ্ছে পাবো এই পোর্শনটা, এটা অনলি ইংলিশে ফেল করেছে, সেটা কত আসছে 50 - 30, মানে 20%। অনলি বেঙ্গলি, বুঝতেই পারছো টোটালটা 40% বলে দেওয়া আছে, তার থেকে কমন পোর্শনটা যদি বাদ দিই, আচ্ছা আমি ঠিক লিখছি তো? হ্যাঁ, কমন পোর্শনটা যদি আমি বাদ দিই, এগুলো ছবিটা একটু মানে ঠিকঠাক ম্যাচ কাটছে না, তোমরা মানে বুঝতে পেরেছো আশা করি। এই যে পোর্শনটা অনলি বেঙ্গলি, তার মানে সেটা আসছে তোমার 40 - 30, মানে 10%। তাহলে দেখো এই 20% ইংলিশে ফেল করলো, 10% বাংলায়, মানে অনলি ইংলিশে 30 বলো 20, অনলি বেঙ্গলি হলো 10, মানে 20 আর 10 30 হয়ে গেল। আর এই মধ্যখানে 30% স্টুডেন্ট আছে যারা দুটোতেই ফেল করেছে, তাহলে টোটাল ফেল আমি যখন টোটাল ফেল লিখবো, টিয়ার দিয়ে লিখছি আমি টোটাল ফেল, তাহলে আমাকে কি কি লিখতে হবে? যে যারা অনলি ইংলিশ সেটাকে ইনক্লুড করতে হবে, অনলি বেঙ্গলিতে ফেল করেছে সেটাকে ইনক্লুড করতে হবে, প্লাস বোথ যারা দুটো সাবজেক্টেই ফেল করেছে। তাহলে অনলি ইংলিশ কত বেরিয়েছে? 20%। অনলি বেঙ্গলি বেরিয়েছে দেখো 10%, আর বোথ তো তোমার দেয়াই আছে 30%, তার মানে হয়ে গেল তোমার 60%। তাহলে 60% স্টুডেন্ট এমন আছে যারা হয় একটা সাবজেক্টে অথবা দুটো সাবজেক্টে ফেল করেছে। তাহলে পাস করেছে কারা? দুটো সাবজেক্টেই, মানে যারা কোনোটাতেই ফেল করেনি অবশ্যই 100 - 60, 100 - 60 মানে 40%। এই অঙ্কগুলো আমরা মুখোমুখি করবো, ঠিক আছে? যখনই পরীক্ষায় আসবে আমরা সবার আগে আমাদের নজর যাবে এখানে, এই যে 30%, আচ্ছা 30% বোধ বলেছে, 50% ইংলিশ, তার মানে 20% মানে মাইন্ডে ক্যালকুলেশন, আচ্ছা 20% অনলি ইংলিশ, আচ্ছা এখানে 40 আর 30 আছে, তাহলে বিয়োগ করলে 10 হচ্ছে অনলি বেঙ্গলি, তাহলে ওখানে ছিল 20 আর 10 30, আর বোধ হচ্ছে 30 60, তার মানে 40% হচ্ছে পাস করেছে। এরপরে মুখে মুখে অঙ্কগুলো হয়ে যাবে একটু প্র্যাকটিস করতে করতে, তাহলে এটা আনসার হলো 40%। স্যার পেনের নিপটা একটু শুরু করে নিন না, একটু অসুবিধা হচ্ছে, মানে জড়িয়ে যাচ্ছে। পেনের নিকটা, আচ্ছা দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, আমি আজকে চেঞ্জ করছি না, কারণ আজকে আমার এটা একটু ডিস্টার্ব করছে, আমি নেক্সট দিন থেকে চেষ্টা করবো। আজকে আমি চেষ্টা করছি যে মানে একটু ক্লিয়ার করে আরো লেখা, ওকে? নিপটা একই রেখে আমি একটু ক্লিয়ার করে লেখার চেষ্টা করছি।
আচ্ছা, এটা নিয়ে আর করার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা খুবই ইজি, মানে এটাও একাধিকবার পিএসসি দিয়েছে যে একজন আর এই অঙ্কটা আমরা বাচ্চাবেলা তো অনেকবার করেছি, যে একজন মানে লোক তার 20% স্যালারি খরচ করেছে হাউস রেন্টে, যা বেঁচেছিল অবশিষ্ট তার 40% খরচ করেছে ফুডিং এ, ঠিক আছে। তারপরে তার হাতে আর 7,680 টাকা পড়ে আছে, তাহলে তার অরিজিনাল স্যালারি কত ছিল? এই অঙ্কটা আমরা বেশি টাইম নেবো না, একদম ইজি অঙ্ক, মানে বুঝতেই পারছো। তুমি 100% ধরেও করতে পারো, এক্স ধরে করতে পারো। আমি প্রেফার করবো 100% ধরে করা, কারণ এক্স এর কজ করতে একটু বেরিয়ে আসবো, ঠিক আছে। আমি সাপোজ ধরে নিলাম তার স্যালারি ছিল হচ্ছে 100%। 100% ধরে করলে একটা পার্সেন্টেজই বেরোবে, সেজন্য মানে আমার আলাদা কিছু না। আচ্ছা, এর থেকে এ খরচ করেছে হাউস রেন্টে 20%, তাই তো? হাউস হাউস রেন্টে খরচ করেছে 20%। 16,000 অ্যান্সার হবে সম্ভবত। তাহলে অবশিষ্ট কত আছে? রেস্ট দিয়ে আমি লিখছি 80%। এই 80% থেকে সে আবার বলেছে 40% ফুডিকে খরচ করেছে, তাহলে ফুডিকে কত খরচ করেছে? ফুড বলেই শুধু লিখলাম 80%। 80% এর 40% সে খরচ করেছে। আচ্ছা, মানে আমার একটা বার করার দরকার নেই, তাহলে 80% এর 40% লিখে দিলাম। যদি যদি এই 80% এর 40% সে ফুডিকে খরচ করে থাকে, তাহলে এই মুহূর্তে তার কাছে রেস্ট কত আছে? অবশ্যই 60%। এই যে আমার 80% ছিল, ঠিক আছে, এর 60%, কারণ 40% সে ফুডিকে খরচ করে দিয়েছে। এটা করলে আসছে 48%, 848। এই স্যালারি 100% ধরেছি, তুমি 100 ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমার মনে হচ্ছে না পার্সেন্টেজটা দুবার চলে আসছো, মানে ওটা কিছুই না, তুমি 100 ধরে করবে, একই ব্যাপার। আচ্ছা, রেস্ট তাহলে দাঁড়ালো 48%। তাহলে সেইটাই বলে দিয়েছে, দেখো এই যে টাকাটা, যে দুবার খরচ হওয়ার পর তার হাতে মানে এইটা আছে, তার মানে আবার 48% এর ভ্যালু এখানে বলে দিয়েছে 77680। আপনার টোটাল স্যালারি মানে 100% এর ভ্যালু আমাকে জানতে চেয়েছে। দেখো ঠিক আছে তো, মানে কত আনসার এসছে এটা? 16,000। আচ্ছা, কাটবো কি করে? কাটাকাটিটাও একটা ট্রিক্স, ঠিক আছে। মানে হট করে কাটতে না বললে, মানে 48-এর ফ্র্যাকশন বললে 24 আর 12, এই দুটো নাম্বার প্রথমে মনে আসে আমাদের, একই না বলো? আসে তো। এবার দেখো 24 দিয়ে যদি কাটি, 24 দুগুণে 48টা ইজিলি করে দিলাম, কিন্তু 24 দুগুণে 48 হয়, 24 3 72, আর ওখানে 4 48, হ্যাঁ চলে আসছে। তাহলে আমরা 24 দিয়ে কাটবো। 24 দিয়ে কাটলাম 48, এখানে দেখো 24 দিয়ে কাটলে 24 3 72, মানে 4 বাঁচলো 48, 24 দুগুণে 48, এটা তো। আবার এটা দিয়ে কাটলে, তার মানে এটা 16,000 এসছে তো। হ্যাঁ স্যার, 16,000 এসছে। 16,000 এসছে, তার মানে এটা হয়ে গেল 800। কাটাকাটি আমরা যথাসম্ভব বলে থাকি, বড় জিনিস দিয়ে কাটবো, বারবার ওই বাচ্চাদের মতো 2 2 দিয়ে বা 3 দিয়ে বারবার কেটে কেটে টাইম নষ্ট করবো না, এগুলো করতে করতে অভ্যেস হয়ে যাবে, ঠিক আছে। যত মানে ছোট ছোট করে কাটবে, টাইম কিন্তু বেশি যাবে। আচ্ছা, এই অঙ্কটা আর কিছু বোঝানোর নেই, একদম ইজি অঙ্ক, দেখে নেবে। আনসারটা হয়ে গেল 16,000, একটু লিখে দিব 10। এই অঙ্কটা বোধহয় দুবার না মানে 3বার মেন্সে এসছে, 2বার ফ্রিতে এসছে। খুব ইজি অঙ্ক, কিন্তু ওরা দেয়, সেই জন্য আমি রেখেছি। একটা টাউনের পপুলেশন দেয়া আছে 20%, ঠিক আছে। এবার বলেছে, সরি, 20% করে ইনক্রিজ করা প্রতি 10 বছরে। আচ্ছা, প্রেজেন্ট পপুলেশন দিয়ে গিয়েছে 36,000, দিয়ে বলেছে 20 বছর আগে পপুলেশন কত ছিল, আর 20 বছর পরে পপুলেশন কত হবে। দেখো 20 বছরে মানে দুটো চেঞ্জ হবে, কারণ প্রতি 10 বছরে 20% করে চেঞ্জ হয়, মানে ইনক্রিজ করে। তাহলে 20 বছরে ডাবল চেঞ্জ হবে, 20% ইন্টু 20%, এটা তোমরা বুঝতে পারছো সবাই? তাহলে দেখো, যদি আমি এই দুয়েরটা আগে করছি, ঠিক আছে, এই যে দুয়েরটা আগে করছি 10-এর, তারপরে এক একটা করবো। এই যে এখন মানে প্রেজেন্টটা বলে দিয়েছে, আর 20 বছর পরে মানে দুটো টার্মে 10%, মানে সরি 20% করে বাড়ার পরে কত হবে জানতে চেয়েছে। তাহলে এটা তো খুব ইজি। 36,000 দেয়া আছে, প্রথম 10 বছর পরে 20% বাড়বে, মানে এটা হয়ে যাবে 120/100। আবার পরের 10 বছরে আবার 20% বাড়বে, মানে হয়ে যাবে আর একবার 120/100। এটাই হবে আনসার।
1 2 3 4 কাটা গেল 1 2 3 4। এটা করলে আসছে কত দেখো, গুণটা করে নাও, 12 12 24 কে 36 দিয়ে তুমি গুণ করবে, তার মানে তোমার এটা চলে আসছে 51,800 আসছে না, 51,840, হ্যাঁ স্যার, 140 আসছে না 800 আসছে, দেখো দেখো 51,840। 840 আসছে না। আচ্ছা ঠিক আছে, দেখো ওইটাতে কালার কোনো মানে অসুবিধা আছে? স্যার 840, 51,840। 840 আসছে, আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি একবার দেখে নিচ্ছি পরে। স্যার 840 আসছে। আচ্ছা ঠিক আছে, নাও দেখে নিচ্ছি। 51,840 আসছে, ঠিক আছে, জাস্ট গুণ করে দেখে নেবে ওই তোমার মানে কত আসছে 144 কে দিয়ে 36 দিয়ে। আচ্ছা এটা তোমরা সেই মানে ওইরকম ভাবে করতে পারতো, যেটা ফার্স্ট যে কনসেপ্টটা বুঝিয়েছিলাম, যে 20% করে দুটো সাকসেসিভ মানে এতে বাড়বে, তাহলে আলটিমেটলি কত বাড়বে, a প্লাস বি প্লাস এবি বাই 100, মানে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100, মানে 20 20 40, আর এখানে 4 আসবে, মানে 44%, মানে আলটিমেটলি 44% ইনক্রিজ করবে। তো এক কায় করতে পারতে এই 36,144% একই আসতো, এটা করলেও তোমার 51,800 আসবে, মানে এক গায়ে 36,000 ইন্টু 144/100 করতে পারতে। এই যে এই জিনিসটা বলছি, 36,000 ইন্টু 144/100 এক গায়ে করবে, করলে সেই একই জিনিস আসবো তোমার আর কি। আচ্ছা এটা গেল পরেরটা, এবার একেরটায় আসছি। এখানে কি বলেছে, এখানে বলেছে যে হচ্ছে 20 বছর আগে কত ছিল, 20 বছর আগে, ঠিক আছে। তা আমি যদি মনে মনে ধরে নিই, মানে এখানে একটু রাফে দেখাই, যে 20 বছর আগে সাপোজ মনে মনে ধরলাম এক্স ছিল, তাহলে সেই 20 বছর থেকে প্রথম 10 বছরে 20% বেড়েছিল, মানে এটা হয়েছিল, আবার তারপরে পরে আবার 20% বেড়েছে, মানে মানে এইটা হয়েছিল। এবার এই ভ্যালুটাই দেয়া আছে তোমার ওইটা, যে 36,000, তাহলে এক্স এর ভ্যালু আমায় জানতে চেয়েছে। এই যে 120% লিখছি, এটা খুব পপুলার একটা ফিগার, এটাকে 6/5 আস্তে আস্তে করতে করতে মুখস্থ হয়ে যাবে, মানে 20% ইনক্রিজ মানেই তোমার 6/5 হিসাবে তোমার ইনক্রিজ করছে, তার মানে একটা জিনিস যা ছিল ফার্স্ট টার্মে তার 6/5 গুণ হয়েছে, 20% বেড়েছে, আবার পরের বছর 6/5 মানে 25% বেড়েছে, বেড়ে হয়েছে আমার 36,000। তাহলে এক্স এর ভ্যালু কত, মানে মানে অ্যাকচুয়ালি কত ছিল তাহলে 20 বছর আগে, 36,000 ইন্টু 25/36 করলে আমার হয়ে যাচ্ছে 25,000, এটাই হবে আনসার। এই প্রথমেরটা বেশি এসছে, মানে আগে কত ছিল, পরেরটাও এসছে, দুটো অঙ্কই আমাদের একাধিকবার এসছে, তাহলে প্রথমেরটা আমার আনসার হলো 25,000। এই সবার 25,000 এসছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ 5,000। আর পরেরটা এসছে 51,840, একটু বলবে কারণ ক্যালকুলেশন ভুল হয়ে যেতেই পারে করতে গিয়ে, স্যার একটু বলে দিই। 51,840, এই দুটো হলো আমার আনসার। অঙ্কটা খুবই ইজি, কিন্তু একটু প্র্যাকটিস রাখতে হবে আমাদের, কারণ হচ্ছে আমাদের এসছে বারবার, এই অঙ্কটা এলে যাতে আমরা 1 মিনিট কম সময় নামাতে পারি, মানে অঙ্ক দেখবো আমি, অঙ্ক দেখে আর চিন্তা করতে না হয় যে কি প্রসেস হবে, জাস্ট অঙ্ক দেখবো আর পড়বো। স্যার এটা সাকসেসিভ দিয়ে করা যেত না? এই তো সাকসেসিভ দিয়ে করেছি, দেখো এই 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20/100, মানে একেবারে 44 যেটা এসছে, করতে পারো, অসুবিধা নেই কোনো। এই স্যার খেয়াল। আচ্ছা এইখান থেকে অঙ্কগুলো একটু বুঝবে, লাস্টে বোধহয় 5টা অঙ্ক আছে, আর 11 12 13 14 15 একটুখানি আমি বুঝিয়ে বুঝিয়ে করবো, মানে মানে অঙ্কগুলো একটু ভালো করে বুঝবে অঙ্কটা। দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল হ্যাজ ফলেন 10%, মানে আগে যা দাম ছিল এখন দাম 10% কমে গেছে। হাউ মাচ কুইন্টাল ক্যান হি বট ফর দ্য সেম মানি হুইচ ওয়াজ সাফিসিয়েন্ট টু বাই 18 কুইন্টালস অ্যাট হায়ার প্রাইস, মানে বলতে চাইছে এই যে বলে দেখো সেম মানি, মানে একটা জিনিস ধরো বোঝো, আমি দোকানে আগে যেতাম 100 টাকা নিয়ে গিয়ে, সাপোজ একটা কি জিনিস কিনতাম, যার মানে ধরো একটা লজেন্স কিনতাম 10 টাকা দিয়ে, ঠিক আছে কথাই বলছি। তো এখন কি হচ্ছে, এই লজেন্সটার দাম না কমে গেছে, অবভিয়াসলি, হ্যাঁ ফলেন ঠিক আছে, কমে গেছে, তাহলে আমি যদি এখন 100 টাকা নিয়ে যাই, তাহলে আমার তো মনে আরাম দামি বেশি লজেন্স পাবো। 10 টাকা করে রেট ছিল আগে, 100 টাকা নিয়ে যেতাম, দোকানে আমাকে 10টা লজেন্স দিত, এখন 10% কমে গেছে, মানে 9 টাকা হয়ে গেছে দাম, তাহলে অবভিয়াসলি আমি 100 টাকা নিয়ে গেলে আরো বেশি পাবো, কারণ আমাকে সেম মানি আছে,
তাহলে নিশ্চয়ই এখানে আনসারটা এটা হবে, সেটা 18 কুইন্টালের চেয়ে আমার বেশি। ওকে, তাহলে আমি অঙ্কটা কিভাবে করবো? এক্স স্তরে তোমরা করতে পারো, এক্স স্তরে করলে তো অঙ্কটা হবেই। আমাকে কি জানতে চেয়েছে? হ্যাঁ, কিন্তু আমি এই অঙ্কটা বলবো এক্স স্তরে না করে একটু ম্যানুয়ালি যদি আমি করি, তাহলে আমার সময়ও বাঁচে আর এ হয়। আমি তোমার দুটো নিয়মই দেখাবো, ঠিক আছে? প্রথমে দেখো, এখানে আমি ধরে নিলাম এই যে আর্টিকেল অ্যাজ ফলেন 10% বলেছে না, আমি ধরলাম আর্টিকেলের আগে প্রাইস ছিল 10 টাকা, মানে দাম ছিল হচ্ছে ₹10 পার আর্টিকেল, মানে একটা আর্টিকেলের দাম ছিল হচ্ছে 10 টাকা। আর সেই সময় এই মানে 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 এখানে আর্টিকেল, এখানে কুইন্টালে যেহেতু এসছে, আমি কুইন্টালেই মানে বলতে পারি, মানে মানে আগে 1 কুইন্টালের দাম ছিল হচ্ছে 10 টাকা, এখানে আর্টিকেল থেকে কুইন্টাল লিখলেই ভালো হয়, ঠিক আছে? তাহলে তাই যদি হয়, 1 কুইন্টালের দাম যদি 10 টাকা হয়ে যায়, আর আগে যদি আমি 18 কুইন্টাল জিনিস কিনতাম, 18 কুইন্টাল আমার দেয়া আছে, তাহলে আগে আমি কত টাকার জিনিস কিনতাম? 180 টাকার জিনিস, 18 কুইন্টাল মাল কিনতাম, এটা কুইন্টাল লিখে দিলাম আর্টিকেলের পাশে প্যাকেটে, ঠিক আছে? তাহলে আমি 18 কুইন্টাল মাল কিনতাম, আর 1 কুইন্টালের দাম ছিল 10 টাকা, মানে আগে আমি 18 ইন্টু 10, 180 টাকার মাল কিনতাম, সেটাই বলা আছে। এবার কি হয়েছে? এবার আমার আর্টিকেলের দাম নাকি 10 টাকা কমে গেছে, এটা খুব ভালো কথা। 10% মানে কি? 10% মানে 1/10, এটা রিডিউস করেছে। এর অর্থ কি, আগে যদি 10 টাকা থাকতো তো প্রতি 10 টাকায় 1 টাকা আমার মানে হচ্ছে কমে গেছে। তাই যদি হয়, তাহলে আগে যদি 10 টাকা থাকে আর এখন যদি প্রতি 10 টাকায় 1 টাকা কমে যায়, তাহলে এখন দাম কত হয়েছে? 9 টাকা। এখন বর্তমানে এর রেটটা দাঁড়িয়েছে ₹9 পার কুইন্টাল। তাহলে দেখো, এদিকে তো আমার বলেছে সেম মান, মানে আমার পকেটে 180 টাকাই আছে, আর এখন আমার দাম হয়ে গেছে 1 কুইন্টালের হচ্ছে 9 টাকা। হ্যাঁ, তাহলে আমি কত কুইন্টাল মাল পাবো? একদম সিম্পল আনসার হয়ে যাবে 180/9, মানে 20 কুইন্টাল। দেখো, এটা বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? আমার মনে হয় এইটা যদি একটু বুঝে করতে পারো, এইটা হচ্ছে সব থেকে সহজ জিনিস, মানে হচ্ছে সব থেকে তাড়াতাড়ি হবে। এক্স টেক্স ধরে করতে গেলে একটু লেন্দি হয়ে যাবে, মানে হচ্ছে অঙ্কটা। সেক্ষেত্রে তোমাকেই ধরতে হবে যে হচ্ছে আগে 1 কুইন্টালের দাম ছিল X টাকা, ঠিক আছে? আগে 18 কেজি জিনিস কিনতো, ঠিক আছে? তাহলে 18x, এখন হয়ে গেছে তোমার হচ্ছে 10% ফার্স্ট পেয়েছে, মানে এখন হয়ে গেছে 9x/10। কিন্তু এখন ওই 18xই মানে হচ্ছে মানে টাকার জিনিস কিনছে, তাহলে এখন কত? আবার 18x কে ওটা দিয়ে ভাগ করতে হতো। কিন্তু এইটা বোঝানোর সুবিধা এটাই, যদি আমি এই জিনিসটা বুঝে যাই, অঙ্কটা আমি আবার মুখে মুখে করবো। দেখো কি আরে মনে হচ্ছে মুখে মুখে হবে, যেই মাত্র পরীক্ষায় অঙ্কটা আসবে আমি দেখবো আচ্ছা ঠিক আছে, মানে মোট খরচটা সেম থাকবে বলেছে, তাই তো? আর 18 কুইন্টাল মাল সে কিনতো, তাহলে খুব ভালো। আমি তো মানে মনে মনে ধরে নেবো যে 1 কুইন্টালের দাম ছিল, তাহলে ধরি 10 টাকা, তাহলে 18 কুইন্টালের দাম ছিল 180 টাকা। এখন 1 কুইন্টালের দাম হয়ে গেছে 10% কম, 10-এর 10% মানে হচ্ছে 1 টাকা, 1 টাকা কমে গেছে, মানে 9 টাকা হয়েছে। তাহলে এখন কত মাল পাবো? 180/9, 20। দেখো অঙ্কটা আমার মুখে মুখে হয়ে যাবে তোমার। তাহলে এই ছিল আজকের আমাদের পার্সেন্টেজের ক্লাস, যেখানে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে অঙ্কগুলি বারংবার এসছে সেইরকম কিছু অঙ্ক নিয়ে আলোচনা করলাম। ভবিষ্যতে আরও বিস্তারিত এবং কঠিন অঙ্কগুলো নিয়েও আমরা আলোচনা করব আমাদের আগামী ক্লাসগুলোতে। যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি, আমাদের সাথে যুক্ত হতে চাও এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে চাও, তারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।